পৃথিবীতে এমন একটি দেশ আছে যার আয়তন বাংলাদেশের যশোর জেলার সমান। জনসংখ্যা মাত্র 7 লাখের কাছাকাছি। দেশটিতে কোনো তেল নেই, কোনো গ্যাস নেই, কোনো সমুদ্র নেই, অথচ মাথাপিছু আয়ে গোটা পৃথিবীতে 1 নম্বরে আছে। যেখানে একজন সাধারণ অদক্ষ শ্রমিকেরও ন্যূনতম মাসিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় 3.5 লাখ টাকারও বেশি। যেখানে বাস, ট্রেন, ট্রাম সব যানবাহনে ভ্রমণ সম্পূর্ণ বিনামূল্যে। যেখানে প্রতি 7 জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের বেশি ডলারে মিলিয়নার। দেশটির নাম লুক্সেমবুর্গ। আজকের এই পর্বে চলুন জেনে আসি কিভাবে একটি যশোর জেলার সমান দেশ পৃথিবীর আর্থিক রাজধানী হয়ে উঠল, কেন এত বেতনের পরেও বাংলাদেশিরা সেখানে কম যায়, এখানকার মানুষ কেমন, তাদের জীবনযাত্রা কেমন, আর সত্যি কি সেখানকার মানুষ সুখী কিনা, সবকিছুই বিস্তারিতভাবে। 2026 সালের 1 জানুয়ারি অনুযায়ী লুক্সেমবুর্গের মোট জনসংখ্যা 6,90,959 জন। ঢাকার মিরপুরের জনসংখ্যাই এর চেয়ে বেশি। দেশটির মোট আয়তন মাত্র 2,590 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের যশোর জেলার মোটামুটি সমান। অথচ এই ক্ষুদ্র ভূখণ্ডটি মাথাপিছু আয়ে পুরো পৃথিবীতে দ্বিতীয়। আনুষ্ঠানিকভাবে এর নাম গ্র্যান্ড ডাচি অফ লুক্সেমবুর্গ। হ্যাঁ, এটি একটি গ্র্যান্ড ডাচি, অর্থাৎ এই দেশের রাষ্ট্রপ্রধান কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নয়, বরং একজন গ্র্যান্ড ডিউক। পৃথিবীতে এই মুহূর্তে এটিই একমাত্র সার্বভৌম গ্র্যান্ড ডাচি, অর্থাৎ ডিউক দ্বারা শাসিত একমাত্র স্বাধীন রাষ্ট্র। বর্তমানে গ্র্যান্ড ডিউক অরই দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান, যদিও প্রকৃত শাসন ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে থাকে। লুক্সেমবুর্গ পশ্চিম ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ, অর্থাৎ এর চারপাশে কোনো সমুদ্র নেই। দেশটির পশ্চিমে ও উত্তরে বেলজিয়াম, পূর্বে জার্মানি ও দক্ষিণে ফ্রান্স অবস্থিত, অর্থাৎ এই ক্ষুদ্র দেশটি 3টি ইউরোপীয় শক্তির মাঝখানে চাপা পড়ে আছে, কিন্তু চাপা পড়ে থাকেনি, বরং তাদের সবাইকে ছাপিয়ে গেছে। দেশটির জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 265 জন, যা বাংলাদেশের তুলনায় অনেক কম হলেও ইউরোপের মানদণ্ডে বেশ ঘন। ধর্মীয়ভাবে দেশটির জনসংখ্যার প্রায় 70.6% খ্রিস্টান, যারা প্রধানত রোমান ক্যাথলিক। এছাড়াও 2.3% মুসলিম এবং 26.7% কোনো ধর্মের সাথে সম্পৃক্ত নয়। লুক্সেমবুর্গের সবচেয়ে চমকে দেওয়ার মতো বৈশিষ্ট্য হল এর জনসংখ্যার গঠন। দেশটির মোট জনসংখ্যার মধ্যে লুক্সেমবুর্গীয় নাগরিক মাত্র 52.9%, বাকি প্রায় অর্ধেকই বিদেশি। পর্তুগিজরা সবচেয়ে বড় বিদেশি গোষ্ঠী, যাদের সংখ্যা প্রায় 14.5%। এরপর ফরাসি, বেলজীয় ও জার্মান সহ বিশ্বের 170টিরও বেশি দেশের মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করছে। পৃথিবীতে খুব কম দেশই আছে যেখানে নিজ দেশের নাগরিকের চেয়ে বিদেশি নাগরিকের অনুপাত এত বেশি, এবং এটাই লুক্সেমবুর্গকে একটি সত্যিকারের বহুসংস্কৃতির আন্তর্জাতিক রাষ্ট্রে পরিণত করেছে। এই দেশটির 3টি সরকারি ভাষা আছে: ফরাসি, জার্মান এবং লুক্সেমবুর্গীয়। সরকারি কার্যক্রম মূলত ফরাসিতে চলে, স্কুলে জার্মান ও ফরাসি দুটোই শেখানো হয়, আর রাস্তায় মানুষ নিজেদের মধ্যে কথা বলে লুক্সেমবুর্গীয় ভাষায়। অনেক কর্মক্ষেত্রে ইংরেজিও চলে, বিশেষ করে আর্থিক খাতে। এত ছোট একটি দেশে 3টি সরকারি ভাষা, এটাই বলে দেয় দেশটি কতটা বহুমাত্রিক। এবার আসি সেই প্রশ্নে যেটা সবাই জানতে চায়, লুক্সেমবুর্গ আসলে কতটা ধনী? IMF এর 2026 সালের প্রক্ষেপণ অনুযায়ী লুক্সেমবুর্গের মাথাপিছু নমিনাল জিডিপি প্রায় 1,54,000 মার্কিন ডলার, এবং দেশটির মোট নমিনাল জিডিপি প্রায় 110.42 বিলিয়ন মার্কিন ডলার। তুলনা করলে বাংলাদেশের মাথাপিছু জিডিপি যেখানে প্রায় $2,960, সেখানে লুক্সেমবুর্গের মাথাপিছু আয় বাংলাদেশের প্রায় 52 গুণ বেশি। এই সংখ্যাটা একটু সময় নিয়ে ভাবুন। এর মানে হলো লুক্সেমবুর্গের একজন সাধারণ মানুষ যে আয় করে, বাংলাদেশের 52 জন মানুষ মিলে সেই পরিমাণ আয় করে। এই তালিকায় শুধুমাত্র লিechtenstein লুক্সেমবুর্গের উপরে, সেটিও 40,000-এর কম জনসংখ্যার একটি মাইক্রো স্টেট। এবং মোনাকো, লিechtenstein, ভ্যাটিকান সিটি IMF এর সদস্য না হওয়ায় অনেক তালিকায় এদের ডেটা থাকে না। ফলে বেশিরভাগ আন্তর্জাতিক তালিকায় লুক্সেমবুর্গকেই পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হিসাবে দেখানো হয়। এবার আসি বেতনের কথাই, কারণ এখানেই আসল মজা। 2026 সালে লুক্সেমবুর্গের ন্যূনতম মাসিক বেতন 2,704 ইউরো, যা ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ। বাংলাদেশি টাকায় এটি প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা।
আর আপনি যদি দক্ষ শ্রমিক হন, অর্থাৎ আপনার স্বীকৃত যোগ্যতা বা সার্টিফিকেট থাকে, তাহলে ন্যূনতম বেতন ৩,২৪৪ ইউরো, যা অদক্ষ শ্রমিকের চেয়ে ২০% বেশি। দেশটিতে ২০২৬ সালের শুরুতে গড় মাসিক স্থূল বেতন প্রায় ৬,২০০ থেকে ৬,৬০০ ইউরো বাংলাদেশি টাকায়, যা মোটামুটি ৮ থেকে ৯.৫ লাখ টাকা। আর আপনি যদি সিনিয়র পর্যায়ের দক্ষ পেশাজীবী হন, যেমন সফটওয়্যার আর্কিটেক্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকার, ডেটা সায়েন্টিস্ট বা সিনিয়র অডিটর, তাহলে মাসিক বেতন সহজেই ৮ থেকে ১২,০০০ ইউরো ছাড়িয়ে যায় বাংলাদেশি টাকায়, যা ১১ থেকে ১৭ লক্ষ টাকারও বেশি। এই সংখ্যাগুলো শুনলে মনে হতে পারে এটা রূপকথা, কিন্তু লুক্সেমবুর্গে এটাই কঠিন বাস্তব। এই আকর্ষণীয় বেতনের টানে প্রতিদিন পার্শ্ববর্তী ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম থেকে প্রায় ২ লক্ষাধিক মানুষ সীমান্ত পেরিয়ে লুক্সেমবার্গে কাজ করতে আসেন এবং দিন শেষে আবার নিজের দেশে ফিরে যান। এদেরকে বলা হয় ক্রস বর্ডার কমিউটার। কারণটা সোজা, লুক্সেমবুর্গে বেতন বেশি, কিন্তু পাশের দেশে থাকলে ভাড়া ও জীবনযাত্রার খরচ অনেক কম। তাই তারা দুই দুনিয়ার সেরাটা নিয়ে নেয়, লুক্সেমবুর্গের বেতন আর ফ্রান্স বা জার্মানির সস্তা জীবনযাত্রা। এখন মনের ভেতরে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসবে, এত বেতন, এত সুযোগ, তাহলে বাংলাদেশিরা ঝাঁকে ঝাঁকে লুক্সেমবার্গে যায় না কেন? উত্তরটা অনেক সোজা, কিন্তু তেতো। প্রথমত, দেশটি অত্যন্ত ছোট হওয়ায় চাকরির বাজারও সীমিত। দ্বিতীয়ত, বেশিরভাগ চাকরির জন্য উচ্চশিক্ষা, বিশেষায়িত দক্ষতা এবং অনেক ক্ষেত্রে ফরাসি, জার্মান বা লুক্সেমবুর্গীয় ভাষা জানা আবশ্যক। শুধু ইংরেজি দিয়ে সবকিছু চলে না। তৃতীয়ত, কাজের ভিসা পাওয়া অত্যন্ত কঠিন। নিয়োগকর্তাকে প্রমাণ করতে হয় যে ইউরোপীয় ইউনিয়নের ভেতর থেকে সেই পদের জন্য কাউকে পাওয়া সম্ভব হয়নি, তবেই তৃতীয় দেশের নাগরিককে নিয়োগ দেওয়া হবে। সৌদি আরব, কাতার বা মালয়েশিয়ার মতো দেশগুলোতে যেভাবে নির্মাণ শ্রমিক বা ড্রাইভার হিসেবে অদক্ষ কর্মী নিয়োগ হয়, লুক্সেমবুর্গে সেই সুযোগ নেই বললেই চলে। তাই ইচ্ছা থাকলেও বাংলাদেশিদের পক্ষে সেখানে যাওয়া অত্যন্ত কঠিন। তবে যদি কেউ সত্যিই যেতে চান, তাহলে মূলত ৩টি পদ আছে। এক হলো কাজের ভিসা, যেখানে লুক্সেমবুর্গের কোনো নিবন্ধিত কোম্পানির কাছ থেকে চাকরির অফার লাগবে। ২ হলো স্টুডেন্ট ভিসা, যেখানে ইউনিভার্সিটি অফ লুক্সেমবুর্গ বা স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তির অফার লেটার দরকার। ৩ হলো সেনজেন ভিসা, যা দিয়ে ৯০ দিনের জন্য ঘুরে আসা সম্ভব, তবে কাজ করা যায় না। মজার বিষয় হলো, এই সেনজেন চুক্তির জন্মই হয়েছিল লুক্সেমবুর্গের সেনজেন নামক একটি ছোট্ট গ্রামে। কিন্তু লুক্সেমবুর্গ এত ধনী হলো কিভাবে? এর পেছনের গল্পটা বেশ চমকপ্রদ। ১৯ শতকে লুক্সেমবুর্গ ছিল মূলত একটি কৃষিভিত্তিক গরিব দেশ। তখন দেশটির অর্থনীতির মূল ভিত্তি ছিল লোহা ও ইস্পাত। কিন্তু ২০ শতকের শেষভাগে যখন ইস্পাত শিল্পে মন্দা দেখা দেয়, তখন লুক্সেমবুর্গ একটি অসাধারণ সিদ্ধান্ত নেয়। তারা নিজেদের ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে রূপান্তরিত করে। কম কর্পোরেট ট্যাক্স, কঠোর ব্যাংকিং গোপনীয়তা আইন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ইউরোপের কেন্দ্রে অবস্থান, এই সব কিছু মিলিয়ে লুক্সেমবুর্গ বিশ্বের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্রে পরিণত হয়। আজ লুক্সেমবুর্গে ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ব্যাংক এবং হাজার হাজার বিনিয়োগ তহবিল পরিচালিত হয়। বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনায় লুক্সেমবুর্গ যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয়। আমাজনের ইউরোপীয় সদর দপ্তর এই লুক্সেমবুর্গেই। বিশ্বের অন্যতম বৃহত্তম ইস্পাত কোম্পানি আর্সেলর মিত্তালের শিকড় এই দেশেই। এসইএস, যা বিশ্বের অন্যতম বড় স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি, এটিও লুক্সেমবুর্গের। পেপ্যাল, স্কাইপি, মাইক্রোসফটের ইউরোপীয় অফিস সবই এখানে। আর ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক, ইউরোপীয় আদালত, ইউরোপীয় ইনভেস্টমেন্ট ফান্ড সবই লুক্সেমবুর্গে অবস্থিত। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি সেবা খাত, যা জিডিপির প্রায় ৮০.৬%, এরপর শিল্প ১০.৫% এবং কৃষি মাত্র ০.২%। লুক্সেমবুর্গের মুদ্রা ইউরো, যেটি ২০০২ সাল থেকে চালু হয়েছে। এর আগে দেশটির নিজস্ব মুদ্রা ফ্রাঁ ছিল। বর্তমানে ১ ইউরো বাংলাদেশি টাকায় মোটামুটি ১৪৩ টাকার কাছাকাছি। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর হল লুক্সেমবুর্গ সিটি। হ্যাঁ, দেশ আর রাজধানী একই নামে। শহরটি ইউরোপের অন্যতম সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ রাজধানী। এই শহরের মেট্রোপলিটন এলাকায় প্রায় ১,৩৯,০০০ মানুষ বসবাস করছে। শহরের পুরনো অংশ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। মধ্যযুগীয় দুর্গ, পাথরে বাঁধানো সরু রাস্তা, গভীর গিরিখাত আর আধুনিক কাচের আকাশচুম্বী ভবনের এক অনন্য মিশ্রণ দেখা যায়। শহরটি অত্যন্ত নিরাপদ, অপরাধের হার ইউরোপের সবচেয়ে কমগুলোর একটি।
তবে জীবনযাত্রার খরচ, বিশেষ করে বাসা ভাড়া অত্যন্ত বেশি, যা ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি। এবার কিছু চমকে দেওয়ার মতো তথ্য বলি। 2020 সালের মার্চ মাসে লুক্সেমবুর্গ পৃথিবীর প্রথম দেশ হিসাবে সব ধরনের গণপরিবহন, যেমন বাস, ট্রেন, ট্রাম সম্পূর্ণ বিনামূল্যে করে দেয়। আপনি এই দেশে গেলে যতই যাতায়াত করুন না কেন, 1 টাকাও দিতে হবে না। যানজট কমানো এবং পরিবেশ রক্ষার উদ্দেশ্যে নেওয়া এই উদ্যোগ পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। অবশ্য এরপরেও দেশের গাড়ির সংখ্যা কমেনি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে লুক্সেমবুর্গে মাথাপিছু গাড়ির সংখ্যা সবচেয়ে বেশি। প্রতি 1000 জনে 617টিরও বেশি গাড়ি আছে। গ্লোবাল ওয়েলথ রিপোর্ট 2025 অনুযায়ী লুক্সেমবুর্গে প্রতি 7 জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনেরও বেশি মার্কিন ডলারে মিলিয়নার, অর্থাৎ বাংলাদেশি টাকায় কোটিপতি। সুইজারল্যান্ডের সাথে মিলিয়ে এই অনুপাত পৃথিবীর সর্বোচ্চ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুযায়ী লুক্সেমবুর্গ বিশ্বের 9ম সুখী দেশ। মজার ব্যাপার হলো, মাত্র 1 দশক আগেও এই দেশটি শীর্ষ 20তেও ছিল না, কিন্তু 2020 সালের রিপোর্টে শীর্ষ 10-এ ঢুকে যায় এবং তখন থেকে সেখানেই টিকে আছে, যেখানে বাংলাদেশ এই সূচকে 127তম। এই তুলনা থেকেই বোঝা যায় সুখ ও সন্তুষ্টির দিক থেকে লুক্সেমবুর্গ আমাদের চেয়ে কতটা এগিয়ে। দেশটির গড় আয়ু নারীদের ক্ষেত্রে 85.2 বছর এবং পুরুষদের ক্ষেত্রে 81.1 বছর, যা বিশ্বের সর্বোচ্চ গড় আয়ুর দেশগুলোর মধ্যে পড়ে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ 139টি দেশের মধ্যে লুক্সেমবুর্গের অবস্থান 23তম, যা এত ক্ষুদ্র একটি দেশের জন্য অত্যন্ত চিত্তাকর্ষক। এবার আসি লুক্সেমবুর্গের কিছু অদ্ভুত নিয়মকানুন ও আইনের কথাই, যেগুলো বাংলাদেশি বা দক্ষিণ এশীয় মানুষ হিসাবে আপনাকে চরমভাবে অবাক করতে পারে। লুক্সেমবুর্গের আইন অনুসারে আপনি যদি কুকুর পোষেন, তাহলে প্রতিটি কুকুরকে স্থানীয় কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে এবং বার্ষিক ন্যূনতম 10 ইউরো কুকুর কর দিতে হবে। তবে দৃষ্টিহীনদের জন্য সাহায্যকারী গাইড ডগ বা বিশেষ উদ্ধারকারী কুকুর এই কর থেকে অব্যাহতি পায়। রবিবার বা সরকারি ছুটির দিনে আপনি চাইলেও বাড়ির লনের ঘাস কাটার মেশিন চালাতে পারবেন না, দেয়ালে ড্রিল করতে পারবেন না। যদি এই শব্দে প্রতিবেশীর শান্তির ব্যাঘাত ঘটে এবং তারা অভিযোগ করে, তাহলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। রবিবার দিনটি এখানে সম্পূর্ণ বিশ্রামের জন্য সংরক্ষিত। জাতি, ধর্ম, লিঙ্গ বা যে কোনো পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করা এখানে গুরুতর আইনি অপরাধ। বাংলাদেশ বা ভারতে যেখানে কাউকে শারীরিক গঠন নিয়ে কটু মন্তব্য করা হয়, ব্যঙ্গ করে ডাকা হয়, সেটা লুক্সেমবুর্গে করলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। 2015 সাল থেকে লুক্সেমবুর্গে সমকামী বিবাহ আইনত বৈধ। দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জাভিয়ে বেটেল নিজেই সমকামী ছিলেন এবং ক্ষমতায় থাকাকালীন আরেকজন পুরুষকে বিয়ে করেছিলেন। একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান হিসাবে এটি ইউরোপেও বেশ আলোচিত ঘটনা ছিল। লুক্সেমবুর্গের প্রকৃতি সম্পর্কে একটু বলি। দেশটি ছোট হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য অনন্য। উত্তরাংশে আছে আর্দেন অঞ্চলের ঘন অরণ্য ও পাহাড়ি ভূমি, যেখানে ছোট ছোট গ্রাম, পাহাড়ি দুর্গ আর বাঁকা নদী মিলিয়ে এক রূপকথার মতো পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণে আছে গুটল্যান্ড অঞ্চলের উর্বর কৃষিভূমি ও আঙুরের বাগান। মোজেল নদীর উপত্যকায় উৎকৃষ্ট মানের আঙুর চাষ হয়, যা দিয়ে তৈরি হয় লুক্সেমবুর্গের বিখ্যাত ওয়াইন। দেশটির বেকারত্বের হার 2024 সালে ছিল 5.9% এবং তরুণদের মধ্যে বেকারত্বের হার 20.4%, যা উন্নত দেশের জন্য বেশ উচ্চ এবং দেশটির অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে সামগ্রিক কর্মসংস্থানের হার 74.1%, যা ইউরোপীয় গড়ের কাছাকাছি। দেশটিতে দারিদ্র্য বা সামাজিক বঞ্চনার ঝুঁকিতে আছে প্রায় 21.4% মানুষ। এই সংখ্যাটা শুনে অবাক লাগতে পারে যে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশেও 5 জনের মধ্যে একজন দারিদ্র্যের ঝুঁকিতে। আসলে এখানে দারিদ্র্যের সংজ্ঞা আমাদের দেশের মতো নয়। এটি আপেক্ষিক দারিদ্র্য, অর্থাৎ দেশের গড় আয়ের তুলনায় যারা উল্লেখযোগ্যভাবে কম আয় করে তাদের হিসাব। লুক্সেমবুর্গে গরিব হওয়া মানেও বাংলাদেশের একজন মধ্যবিত্তের চেয়েও ভালো জীবনযাপন করা। তবে উচ্চ বাসা ভাড়া ও জীবনযাত্রার খরচের কারণে নিম্ন আয়ের মানুষদের জন্য এখানে সংগ্রাম করতে হয়, এটা সত্য। দেশটির সার্বভৌম ক্রেডিট রেটিং সবগুলো প্রধান এজেন্সিতে AAA, যা সর্বোচ্চ সম্ভাব্য রেটিং এবং পৃথিবীতে খুব কম দেশই এই রেটিং ধরে রাখতে পেরেছে। এর মানে হলো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের চোখে লুক্সেমবুর্গ পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও স্থিতিশীল অর্থনীতির একটি।
লুক্সেমবুর্গ ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্যদের একটি। এত ছোট দেশ হয়েও বৈশ্বিক রাজনীতিতে তার প্রভাব অসাধারণ। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 অনুযায়ী লুক্সেমবুর্গের পাসপোর্ট বিশ্বের চতুর্থ শক্তিশালী। এই পাসপোর্ট দিয়ে 185টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যেখানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে যাওয়া যায় মাত্র 39টি দেশে। লুক্সেমবুর্গে বাংলাদেশি নাগরিকের সংখ্যা খুবই কম, তবে বাংলাদেশিদের মধ্যে লুক্সেমবুর্গে যাওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে, বিশেষ করে আইটি, ফিন্যান্স ও গবেষণা খাতে যোগ্যতাসম্পন্ন পেশাজীবীদের মধ্যে। প্রতিবেদনটি উপকারী মনে হলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। থিঙ্ক নো অ্যান্ড মোর চ্যানেলটি রুচিশীল ও মানসম্মত মনে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।